বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। সর্বপ্রথম প্রিয় ভাইরা আমার, গতকালকে লাকসাম উপজেলা এবং লাকসাম সিএনজি শ্রমিক সংগঠনের শ্রমিকেরা যেভাবে একতাবদ্ধ হয়েছেন সবাই মিলে, তারা মিছিল সহকারে স্টেডিয়ামে গিয়ে আমাদের প্রাণপ্রিয় লাকসামের অভিভাবক এমপি মহোদয় ওনার কাছে গিয়ে তারা যেভাবে তাদের অভিযোগটা পেশ করছেন এবং এমপি মহোদয় তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে গ্রহণ করে তাদের কথাবার্তা শুনে তৎক্ষণিকভাবে উনি যে একটা সিদ্ধান্ত দিলেন যে পূর্বের ন্যায় 10 টাকা সিএনজি এই পৌরসভার টোল দিবে, এর অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না এবং উনি এটা বরদাস্ত করবে না। প্রিয় ভাইরা আমার, আমি আমার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এমপি মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই যে লাকসামের মানুষ আজকে এমপি সাহেবের যে সুনাম অর্জিত হয়েছে, আমি মনে করি গতকালকে যে কাজটা করছে এতে আরও মাইল ফলক হয়ে গেছে। সাধারণ মানুষ শ্রমিকেরা ওনার পক্ষে সারা লাকসামে আজকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছে এবং শ্রমিকেরা খুশি যে এমপি সাহেব যেই সুন্দরভাবে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় না দিয়ে তাদের পক্ষ না নিয়ে শ্রমিকের পক্ষ নিয়েছেন। এটা লাকসামের আবহাওয়া জনসাধারণের পক্ষ থেকে এমপি সাহেবকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, আরেকটি কথা বলি, বিগত দিনে আমরা আন্দোলন করেছি এই শ্রমিকের জন্য, শ্রমিকদেরকে রক্ষা করার জন্য, কিন্তু একটা কুচক্রী মহল লাকসামের মধ্যে এখনও আছে। হয়তো আমাদের এমপি সাহেব জানেন কি না জানি না, তবে শুধু আমি একটি কথা এমপি সাহেবকে বলতে চাই, আমরা এই শ্রমিক সংগঠন 176 লাকসাম সর্বপ্রথম এই বিএমপির একটি শ্রমিক সংগঠন এসেছে। আর বিগত দিনে এই 96 যে সংগঠনটা, এটা আওয়ামী লীগের 2298 যে সংগঠনটা, এটা হলো আওয়ামী লীগের সংগঠন। এখন আমরা বিএনপির সংগঠন, কিন্তু আমরা এখনও স্ট্যান্ডের দিকে যাইনি। হয়তো শ্রমিকদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়, আমরা শ্রমিকদের সাথে আমাদের সম্পর্ক আছে, শ্রমিকেরা আমাদেরকে ভালোবাসে। এমপি সাহেবের অনুমতির ব্যতীত এখনও আমরা স্ট্যান্ডে যাইনি। স্ট্যান্ডে আমরা এখনও শ্রমিক কমিটি করিনি। স্ট্যান্ডে শ্রমিক ওখানে যাবে যেখানে শ্রমিকেরা বল পাইবে, সহানুভূতি পাইবে বা তাদের আশ্বাসের একটা জায়গা পাইবে। কিন্তু আমরা সংগঠন এনেছি, সংগঠন আনার পরে এখনও আমরা কোনো কমিটি দিতে পারিনি, কারণ আমরা এমপি সাহেবের লগে এখনও বসিনি। এমপি সাহেবের কাছে আমি বহুবার সময় চাইছি, উনি আমাকে বলছে লাকসাম অফিসে কত হবে। আমি এত বড় অফিস করছি, কোটি কোটি টাকা খরচ করি, লাকসাম অফিসে কত হবে, ঢাকা আসার দরকার নেই। তো একদিনে এখনও সময় নিতে পারিনি। তবে আমার এই আপনাদের মাধ্যমে আমার আবেদন, আগামী দিনে উনি যাতে আমাদের এদিকে একটু দৃষ্টি দেয়, শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের জন্য, যাতে আমরা সংগঠনটা এনেছি ওনার সাথে বসতে পারি। শ্রমিক বর্ষা পাবে যেখানে শ্রমিক তার ন্যায্য নেতা এবং ভালো নেতা পাইবে, ভালো আচরণ পাইবে, ওখানেই শ্রমিকেরা সংঘবদ্ধ থাকবে। আগামী দিনে যাতে সুন্দর লাকসাম সিএনজি এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে এমপি সাহেবকে যাতে ভালো একটা প্রোগ্রাম করে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।